হাত পা গুলো শুকিয়ে যাচ্ছে, টান টান হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে স্কিনের কিছু প্রবলেম দেখা দিচ্ছে। মনের মধ্যে সেই অস্থিরতা না, সেটা যেন কিছুতেই সহ্য করা যাচ্ছে না। এই অবস্থা আপনার ক্ষেত্রে হতে পারে যদি আপনি তুলা রাশি বা লগ্নের একজন জাতক বা জাতিকা হয়ে থাকেন। কর্মক্ষেত্রে বেশ অস্থিরতা, ধীরে ধীরে মনে হচ্ছে এই চাকরিটা আর রাখা যাবে। ভাগ্য কিছুতেই যেন আপনাকে সাপোর্ট দিচ্ছে না। কারণ কিন্তু সবগুলি প্রশ্নের ক্ষেত্রে একই। বুধ, তিনি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। মিথুন রাশিতে অর্থাৎ তুলার নবম ভাবে বুধ মার্গী হবেন আগামী 24শে জুলাই। এই 24শে জুলাই বুধ মার্গী হবেন, এর সাথে সাথে তুলা রাশি তুলা লগ্নের প্রত্যেকটি মানুষের ভাগ্যে কিছু পরিবর্তন হবে। এক্সাক্ট কথাটা হলো ভাগ্যে পরিবর্তন হবে। ইউনিভার্সের যে সাপোর্ট আমরা আশা করি, প্রত্যেকটা কাজ আমরা করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভাগ্যের সহায়তা দরকার হয়। কর্ম সবসময় সাকসেসফুল হয় না যদি সেখানে ভাগ্যের সাপোর্ট না থাকে। উচ্চ বিদ্যার সুযোগ সেটা ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া গেল। কারণে অকারণে যে ধরনের বাধাগুলো আসছিল, যেভাবে আপনি পড়াগুলো ভুলে যাচ্ছিলেন, এখন কিন্তু পড়া মনে থাকছে। এবার পরীক্ষা আসুক, পরীক্ষা আপনি তো কনফিডেন্ট পরীক্ষা খুব ভালো হবে, কারণ ইউনিভার্স আপনার সঙ্গে রয়েছে। নিজের মানসিক অবস্থাকে একদম এক কেন্দ্রীভূত করতে আপনি সক্ষম হয়েছেন, আর তার ফলে আপনার পরীক্ষা ভালো হবেই। ভাগ্যের সাপোর্ট এটা কিন্তু আপনি পাচ্ছেন। নবম ভাবে বুধ দশম ভাবের স্টেবিলিটি বাড়াচ্ছে। যে চাকরির ক্ষেত্রে আপনি ভেবেছিলেন চাকরিটা চলে যাবেই, যে চাকরি চলে গিয়েছিল, সেরকম ক্ষেত্রেও চাকরিতে আপনার আবার ডাক আসার সম্ভাবনা। যে জায়গা থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে আবার আপনাকে ডাকা হলো যে না, আপনাকে ফায়ার করে আমরা ভুল করেছিলাম, এবার আপনি আমাদের সঙ্গে কাজ করবেন। এমন সুযোগ আপনার সামনে আসতে দেখতে পাওয়া গেল। এই ঘটনা ঘটতে পারে বুধ মার্গী হওয়ার সাথে সাথে। দ্বাদশপতি নবম ভাবে মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছে, আর এই সময় দশমী বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। নমস্কার। তুলা রাশি, ব্যবসাপত্রের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স ফেস করতে হচ্ছে। কর্মক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা এবং বুদ্ধির ভুলে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে অদ্ভুতভাবে কিছু স্নায়ু সম্পর্কিত পীড়া। ঘুম থেকে উঠলেন, পিঠে একটা অদ্ভুত ব্যথা। মানসিক দিক থেকে কেমন যেন একটা অস্থির অস্থির লাগছে। হাত পা গুলো শুকিয়ে যাচ্ছে, টান টান হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে স্কিনের কিছু প্রবলেম দেখা দিচ্ছে। মনের মধ্যে সেই অস্থিরতা না, সেটা যেন কিছুতেই সহ্য করা যাচ্ছে না। এই অবস্থা আপনার ক্ষেত্রে হতে পারে যদি আপনি তুলা রাশি বা লগ্নের একজন জাতক বা জাতিকা হয়ে থাকেন। কর্মক্ষেত্রে বেশ অস্থিরতা, ধীরে ধীরে মনে হচ্ছে এই চাকরিটা আর রাখা যাবে। ভাগ্য কিছুতেই যেন আপনাকে সাপোর্ট দিচ্ছে না। কারণ কিন্তু সবগুলি প্রশ্নের ক্ষেত্রে একই। বুধ, তিনি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। কর্কট রাশিতে বুধ বক্রী হয়েছেন। তারপরে কর্কট থেকে তার গতি মিথুনের দিকে। মিথুন রাশিতে অর্থাৎ তুলার নবম ভাবে বুধ মার্গী হবেন আগামী 24শে জুলাই। এই 24শে জুলাই বুধ মার্গী হবেন, এর সাথে সাথে তুলা রাশি তুলা লগ্নের প্রত্যেকটি মানুষের ভাগ্যে কিছু পরিবর্তন হবে। এক্সাক্ট কথাটা হলো ভাগ্যে পরিবর্তন হবে। ইউনিভার্সের যে সাপোর্ট আমরা আশা করি, প্রত্যেকটা কাজ আমরা করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভাগ্যের সহায়তা দরকার হয়। কর্ম সবসময় সাকসেসফুল হয় না যদি সেখানে ভাগ্যের সাপোর্ট না থাকে। পড়াশুনো করেছি, আমার কর্মা পারফেক্ট, প্রচুর পড়েছি, পরীক্ষা দিতে যাব, হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে পায়ের উপর থেকে একটা বাইক চলে গেল। এটা কিন্তু দুর্ভাগ্য। এখানে কর্মার কোনো সম্পর্ক নেই। এটা এক্সপেক্টেড ছিল না। পরীক্ষার হলের বদলে আমি পৌঁছে গেলাম হসপিটাল। কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বুধ মার্গী হওয়ার সাথে সাথে 24শে জুলাই এর পরে ভাগ্য সাপোর্ট দিতে শুরু করবে। যে কাজের জন্য আপনি মনে মনে নিজেকে প্রস্তুত করেছেন, ইউনিভার্স আপনার জন্য সেই কাজটিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে। কাজের সুযোগ বাড়বে, কর্মক্ষেত্রের স্টেবিলিটি সেটা বাড়বে। সম্পর্কগুলির ক্ষেত্রে গভীরতা আপনি উপলব্ধি করবেন। যে মানুষটাকে আপনি ভালোবাসেন, ধীরে ধীরে তাকে মনের মানুষ হিসেবে মেনে নিয়েছেন, তার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। বলতে চাইছিলেন অনেক কথাই, কিন্তু বলা হয়ে উঠছিল না।
মন থেকে তাকে আপন করে নিতে চাইছিলেন, কিন্তু সেই মন থেকে আপন করে নেওয়া সেটা পসিবল হচ্ছিল না। এবার কিন্তু আপনি উভয়মুখী একটা টান অনুভব করতে পারবেন। আপনিও যেভাবে মানুষটাকে ভালোবাসছিলেন, সেই মানুষটাও কিন্তু ধীরে ধীরে আপনার প্রতি সেই দায়বদ্ধতা প্রকাশ করতে শুরু করলো। উচ্চ বিদ্যার সুযোগ সেটা ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া গেল। কারণে অকারণে যে ধরনের বাধাগুলো আসছিল, যেভাবে আপনি পড়াগুলো ভুলে যাচ্ছিলেন, এখন কিন্তু পড়া মনে থাকছে। এবার পরীক্ষা আসুক পরীক্ষা। আপনি তো কনফিডেন্ট পরীক্ষা খুব ভালো হবে। কারণ ইউনিভার্স আপনার সঙ্গে রয়েছে। নিজের মানসিক অবস্থাকে একদম এককেন্দ্রীভূত করতে আপনি সক্ষম হয়েছেন, আর তার ফলে আপনার পরীক্ষা ভালো হবেই। ভাগ্যের সাপোর্ট এটা কিন্তু আপনি পাচ্ছেন। প্রফেশনাল স্টেবিলিটি বাড়ছে। আগে ইন্টারভিউ দিতে গেলে জিভ জড়িয়ে যেত। কি বলবেন, কতটা বলা উচিত, আত্মবিশ্বাসের লেভেল সেটা কমতে দেখতে পাওয়া যেত। এখন কিন্তু আর সেটা কম হচ্ছে না। এখন কিন্তু বাড়ছে আত্মবিশ্বাস, নিজের প্রতি ভরসা, নিজেকে বিশ্বাস করার ক্ষমতা সবটাই বেড়ে উঠেছে। তাই ইন্টারভিউর ক্ষেত্রে এখন আপনি সবচেয়ে বেশি সাকসেসফুল। নবম ভাবে বুধ দশম ভাবের স্টেবিলিটি বাড়াচ্ছে। যে চাকরির ক্ষেত্রে আপনি ভেবেছিলেন চাকরিটা চলে যাবেই, যে চাকরি চলে গিয়েছিল, সেরকম ক্ষেত্রেও চাকরিতে আপনার আবার ডাক আসার সম্ভাবনা। যে জায়গা থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে আবার আপনাকে ডাকা হলো যে না, আপনাকে ফায়ার করে আমরা ভুল করেছিলাম, এবার আপনি আমাদের সঙ্গে কাজ করবেন। এমন সুযোগ আপনার সামনে আসতে দেখতে পাওয়া গেল। এই ঘটনা ঘটতে পারে বুধ মার্গী হওয়ার সাথে সাথে। মানুষের সঙ্গে সম্পর্ক, আত্মীয় পরিজন, কুটুম্ব, এদের সঙ্গে সম্পর্ক গভীরভাবে বাড়তে দেখতে পাওয়া গেল, কারণ বুধ তো মার্গী হয়েছে। দ্বাদশপতি নবম ভাবে মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছে, আর এই সময় দশমী বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। দ্বাদশ ভাবের উপরে সরাসরি শনির দৃষ্টি রয়েছে, আর আপনার লগ্ন বা রাশি তুলা, তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে। এই সময় কিন্তু নতুন প্রেম, বিবাহ, বহির্ভূত সম্পর্কের প্রতি অ্যাটাচমেন্ট গভীর ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। ঘনিষ্ঠতা বাড়বে স্বামী এবং স্ত্রীর মধ্যে। পরস্পরকে আরো আপন করে নেওয়ার প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোন রকম রিচুয়াল নয়, কোন রকম নীতি ন্যায় এগুলো নয়, সরাসরি ভালোবাসা এবং তার উচ্ছল প্রকাশ এটা দেখতে পাবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা, সেখানে সাকসেসফুল হবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। বুধ তো হিসেব নিকেশ দেবেই। তাই ব্যবসার ক্ষেত্রে এতদিন যে হিসেবের গন্ডগোল হচ্ছিল, সেই হিসেব নিকেশগুলি এবার ঠিকঠাক হতেই দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে নিজেকে সম্পূর্ণ চাপ মুক্ত করে তোলার চেষ্টা সেটা আমরা দেখতে পাবো। তুলা রাশি, তুলা লগ্নের মানুষ, তাদের মনের মধ্যে একটা প্রসারতা দেখতে পাওয়া যাবে। ভালো থাকবেন এই সময় তুলা রাশি, তুলা লগ্নের মানুষরা। দশমে বৃহস্পতি যে কর্মযোগ সৃষ্টি করেছে, তাকে পারফেক্ট করে তুলবেন এই বুধের মার্গী ভবন। বুধ মার্গী হওয়ার সাথে সাথে কর্মক্ষেত্রে পরিবর্তন আসবেই। ফিনান্সিয়াল সেক্টরে এস্টাবলিশমেন্ট এটা দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই বুধ মার্গী হওয়ার সাথে সাথে তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা তাদের বাক্যের উপরে নিয়ন্ত্রণ আনতে পারবেন। প্রপোজ করতে চাইছেন কিন্তু সাহসে কুলোচ্ছে না, এবার সরাসরি বলতে পারবেন। মানসিকতার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতি ঘটার সম্ভাবনা অনেক বেশি। কোনো সময় গুরু প্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে বাড়তে পারে চাপ, কখনো আইনি জটিলতা সামনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হতে পারে, কিন্তু সেই অস্থিরতা কাটিয়ে প্রেমিকে আরো গভীরভাবে অনুভব করতে পারবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। চিত্রা নক্ষত্রের মানুষদের পিতার শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি দেখতে পাওয়া যাবে। স্বল্পকালীন বিদেশ যাত্রার সুযোগ এটা আসতে চলেছে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সন্তানের সঙ্গে অল্প কিছুদিনের জন্য দূরত্ব সৃষ্টি হতে পারে। সন্তানকে আপনি ভেবেছিলেন হস্টেলে পাঠিয়ে দেবেন, সে পড়াশুনো করবে, এই ব্যাপারগুলির ক্ষেত্রে কিন্তু বেশ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতি কখনো জটিল হতে পারে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে চলেছে। চুল, ত্বক ইত্যাদি নিয়ে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে। এখানে কোনো ট্রিটমেন্ট সেটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা সব সময় এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। মানসিকতার দিক থেকে কিছুটা উন্নতির চেষ্টা এটা অবশ্যই করবেন চিত্রা নক্ষত্রের মানুষরা।
যারা সেপারেশনের মধ্যে রয়েছেন, যারা স্বামী স্ত্রী পৃথক হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিচ্ছেদের মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। ফিরে আসতে পারে আপনার পুরনো প্রেম। বাড়তি কাজের চাপ অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ বজায় রাখা এটা করতেই হবে চিত্রাকে। এই সময় কিন্তু তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। পুরনো প্রেমিক কিংবা প্রেমিকা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তীব্র বুদ্ধি এবং নিজের দক্ষতা তাকে কাজে লাগিয়ে কোনো একটা কাজ সঠিকভাবে করার সুযোগ এটা আপনার সামনে আসতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। পরিবর্তনশীল মানসিকতা এবং চঞ্চল মানসিকতা তার উপর একটু নিয়ন্ত্রণ এটা নিয়ে আসার দরকার রয়েছে। পরবর্তী নক্ষত্র স্বাতী। স্বাতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও শিক্ষায় উন্নতি দেখতে পাওয়া যাবে। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে। স্বাতী নক্ষত্রের মানুষরা নতুন চাকরি পেতে চলেছেন। তার সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রে যে লস হচ্ছিল, যে ভুল হচ্ছিল, সেই সমস্ত দিকগুলিকে আরেকটু সঠিক করে তোলার চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মান, সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা করতে হবে। গোপন শত্রুতা বাড়তে পারে। স্বাতী নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে। ভুগতে পারেন অল্প বিস্তর পেটের সমস্যায়। বেশ কিছু নতুন যোগাযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে। ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ রয়েছে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা করা উচিত। 24শে জুলাই থেকে 27শে অগস্ট পর্যন্ত আপনি অবশ্যই লটারির টিকিট কাটতে পারেন। স্বাতী নক্ষত্রের মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা রয়েছে। হঠাৎ করে কোনো ইনফেকশন, সেটা ভাইরাল ইনফেকশন হতে পারে, শরীরটা খারাপ করতে পারে। আর যদি এই সময় আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে অবশ্যই নিজের কাজের ক্ষেত্রে আরেকটু কনসিয়াস হওয়ার চেষ্টা সেটা করা উচিত। নতুন করে প্রেমে পড়তে পারেন স্বাতী নক্ষত্রের মানুষরা। 24শে জুলাই বুধ মার্গী হতে চলেছে। বিশাখা নক্ষত্রের মানুষদের নতুন কর্মযোগ সৃষ্টি হবে। সাঁতার কাটা বা অন্য কোনো ক্ষেত্রে জল থেকে বিপদের সম্ভাবনা এটা বিশাখার ক্ষেত্রে রয়েছে। উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি স্পষ্টভাবে বিশাখা দেখতে পাবেন। বাড়ি পরিবর্তনের মানসিকতা রাখা যেতে পারে। ফাটকা টাকা পয়সা আসবে। এজেন্সি, মিডলম্যানশিপ, প্রপার্টি ডিলিং, দালালি ইত্যাদি ক্ষেত্রে বেশ কিছু টাকা পয়সা এবং নতুন যোগাযোগ আসতে পারে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বেই। মানসিক দিক থেকে একটু চাপের মধ্যে পড়তে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা। নিজের প্রত্যেকটি গোপন কর্মে যথাযথ গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে। প্রেশার আসতে চলেছে। মানসিক দিক থেকে যতটা সম্ভব নিজেকে ফ্রি রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে, কিন্তু এই সময় অবশ্যই নিজের বাস্তু সেটা ঠিকঠাক ভাবে দেখার চেষ্টা করতে হবে। নতুন গুরুর সঙ্গে আলাপ হতে পারে। গুরুর সঙ্গে আলাপের পরে দীক্ষা বা এই ধরনের কাজকর্মেও উন্নতির সুযোগ আসতে চলেছে। বাবার সঙ্গে সম্পর্কে একটু অস্থিরতা, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ইত্যাদি সৃষ্টি হতে পারে। স্নায়ু সম্পর্কিত যে কোনো ট্রিটমেন্ট আপনাকে ইমিডিয়েট করানোর চেষ্টা অবশ্যই করা উচিত। রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন। আর শরীর খারাপ হলে ওষুধপত্র একদম সঠিকভাবে সেবন করতে হবে। শরীরটা কিন্তু হঠাৎ একটু বেশি খারাপ হয়ে পড়তে পারে। সুতরাং 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে এবং এই সময় আপনার জন্য কি ঘটতে পারে, তুলা রাশি বা লগ্নের মানুষ আপনি, আপনার ক্ষেত্রে কতটা পরিবর্তন আসতে পারে। সময় পজিটিভ। নবমপতি নিজের ঘরে মার্গী হচ্ছেন। বৃহস্পতি তিনি দশমে অবস্থান করে রয়েছেন। ষষ্ঠে শনি, বৃহস্পতির দৃষ্টি শনির ওপর। তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য অসাধারণ সময়। এই কম্বিনেশনে যারা সবচেয়ে বেশি লাভবান হবেন তারাই তুলা রাশি বা লগ্নের মানুষ। সুতরাং তুলা এনজয় করুন, নিজের জীবনকে পরিবর্তনের চিন্তা করুন, নতুন কর্মে অংশগ্রহণ করুন, নতুন ভাবে নিজের জীবনকে সাজিয়ে তুলুন, বড় কিছু ভাবুন। ভালো কিছু আসতে চলেছে আপনার জীবনে এবং এটা ভীষণ ভীষণ পজিটিভ। এ নিয়ে কোনো রকম সংশয় নেই, কোনো রকম সন্দেহ নেই। আপনার জীবনে বিরাট উন্নতি আসছে, ডেভেলপমেন্ট হবেই। তুলা রাশি বা লগ্নের মানুষরা এই সময় ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন, ক্লিয়ার ক্রিস্টাল, পাইরাইটস এবং সিট্রিন কম্বিনেশন। এক কথায় বলা যেতে পারে এই সময় আপনারা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করতে পারেন। এটা আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। আর তার সঙ্গে অবশ্যই একটি সাতমুখী রুদ্রাক্ষ। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই।
সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। জয় মা আদিশক্তি।